দিব। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমাদের একটু রং লাগিয়ে দিব অ্যান্ড সুইচটাকে অফ করে নিই, যাতে কানেকশন দেওয়ার সাথে সাথে এটা জ্বলে উঠবে। দেখি সুইচটা কানেকশন হয়েছে কিনা। এখন গাইজ আমাদের কথা হচ্ছে এই বারটা এখানে বসবে, আমরা এখানে এটা বসাই দিব। দেওয়ার পর আমরা এখন সুইচটা কানেক্ট করে দেখব যে লাইট জ্বলে কিনা। গাইজ এই হচ্ছে আমাদের লাইট। আর সুইচের ব্যবহারটা আমি আপনাদেরকে একটু দেখায় নিই। এইখানে দুইটা ব্যাটারিকে প্যারালাল করে দিয়েছি, আর এইখানে যে পজিটিভটা আমাদের এই সুইচে চলে গেছে, আর চার্জিং বোর্ড থেকে একটা ডায়োড হয়ে এখানে চলে এসেছে চার্জ নেওয়ার জন্য। আর এখানে পজিটিভটা এখানে সুইচ অন করলেই আমাদের এটা কানেকশন হয়ে পজিটিভে এলইডিতে চলে যাচ্ছে, আর নেগেটিভটা সরাসরি এখানে আমাদের চার্জিং বোর্ড, আর চার্জিং বোর্ডতে সরাসরি আমাদের লাইটের মধ্যে চলে গিয়েছে। আর এখানে চার্জ হচ্ছে কিনা সেটা সিগন্যাল দেখার জন্য এখানে একটা এলইডি ব্যবহার করা হয়েছে, তার সাথে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, যে রেজিস্ট্যান্সের মাধ্যমে মানে ভোল্টেজটাকে আমরা মানে কনভার্ট করে কমিয়ে তারপরে আমরা 2.5 ভোল্টে এলইডিটি চালানো হয়। তো আমাদের মোটামুটি আমাদের যে চার্জিং লাইটটা মানে আপডেট করা শেষ আপাতত। তো আজকে এই পর্যন্তই। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস পরে দেখাবো, লাইক আমি আপনাদেরকে এটা কানেকশন করে দেখাই, তারপর আমি আপনাদেরকে বিদায় নিব গাইস। কারণ হচ্ছে এটা খুবই সিম্পল একটি প্রজেক্ট ছিল, তারপরও আমি আপনাদেরকে দেখালাম এই কারণেই যেন আপনারা চাইলেও এই প্রজেক্টটা সম্বন্ধে অবগত থাকতে পারেন এবং কত টাকা খরচ হয় এগুলাতে সেটা আপনাদের একটা আইডিয়া থাকে। আমি আইডিয়া দেওয়ার জন্য রিভিউ করলাম বলতে পারেন এবং আপডেট করলাম বলতে পারেন, দুইটা কাজই বলতে পারেন যে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এটা করলাম। তো একটু ঝামেলা করতেছে, ব্যাপার না গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটা ইনস্টল করতে হয়। ইনস্টল করাটা খুবই ইজি, বাট আমি আপনাদেরকে দেখাই দিই। এটা এইভাবে করে শোয়াই তারপর কানেকশনটা দিতে হবে। তো সর্বফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে, এটা আসলে লাগানোটা একটু ঝামেলা মনে হচ্ছে। তো আমি ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রান্তটাই কানেকশন করে নিব। দেন আমরা এটার সাথে যেমন এই যে এই একটা প্রান্ত কানেক্ট করার পর তারপর আমাদের এটা কানেক্ট করে নিতে হবে যাতে এটা ডিসকোয়ালিফাই না হয়। তো গাইস এটা আসলে ঝামেলা করতেছে তো ফালতু, যদি আমরা এক্সপার্ট না তারপরও আর কি এটা ইজিলি লেগে যাওয়ার কথা, লাগছে না। তাই তবে একটা কাজ করতে পারি, এখানে একটা আছে, আমরা মুছে দিলাম রঙ দিয়ে। সিম্পল যদিও, কিন্তু লাগাইতে পারতেছি না গাইস, মানে পড়ে যাইতেছে। ব্যাপারটা দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, ইরিটেটিং অবস্থা, পড়ে যাইতেছে গাইস। যাই হোক গাইস, এটা আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না যদিও, বাট আমি দেখাইতে পারবো না কেন, হোয়াই, আমি আপনাদেরকে দেখাবো গাইস। এটা জাস্ট একটু ওয়েট করুন, আমি দেখাবই। এই হলো অবস্থা। এটা আমি পরেই লাগাই, এই ঢাকনাটা পরে লাগানো যায়। ভিতরেই রেখে গেছে গাইস, কিন্তু এখানে বসাইতে পারলাম না। তাহলে আমি লাগাবো বলছি যেহেতু লাগাবোই, আদারওয়াইজ লাগানো ছাড়া আমি এটাকে ব্যবহার কীভাবে করবো, ব্যবহার করতে হলে তো আমাকে লাগাইতে হবে, তাই না গাইস? তাহলে আমি লাগাবো, একটু ওয়েট করুন গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লাগাইতে হবে। যদি আমি নিজেই লাগাইতে পারতেছি না, বাট এটা আমি লাগাবো বলেছি যেহেতু লাগাবো। ওয়েট করুন গাইস, একটু জাস্ট আমাকে সময় দিন, আমি এটা লাগাইয়া আপনাদেরকে দেখাবো, তো দেখাবো এনিওয়ে, আমি আপনাদেরকে দেখাবো গাইস। জাস্ট একটু আমাকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি কীভাবে লাগাচ্ছি, যেহেতু এটা ধরার কোনো আসলে কৌশল নেই, এই জন্যই প্রবলেমটা হয় বেসিক্যালি যেটা হচ্ছে আমার ক্ষেত্রে। তো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন যে প্রবলেমটা কিসের জন্য হচ্ছে। ওকে, বাটপারি করতে বুঝছি, বাটপারি খেলার কোনো রাস্তা দেখতেছি না, ব্যাপার না, বাটপারি করতে হলে বাটপারি করে লাগামো, কিছু করার নাই।
গাইস এই যে আমি লাগাই ফেলছি গাইস, অলমোস্ট লাগাই ফেলছি। এই যে লাগানো কমপ্লিট। এটা এখন এখান থেকে এখানে 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 এইভাবে করে লাগাইলি কমপ্লিট। এন্ড আমি এই যে দুইটা মাথা দেখতে পাচ্ছেন, এই দুইটা মাথা দিয়ে এটা এইভাবে করে কানেকশন দিতে হবে গাইস। এইভাবে করে ঢুকাইতে হবে। ঢুকানোর পর দেন যেটা করতে হবে সিম্পলি জাস্ট একটু ঘুরিয়ে অন্য প্রান্তে সরিয়ে দিতে হবে, তাহলেই এটা ফিক্সড হয়ে যাবে গাইস। দেখি ফিক্সড হয়েছে কিনা। ইয়েস, ফিক্সড হয়ে গিয়েছে। এখন যদি সুইচ দিই তাহলেই আমাদের হারিকেন রেডি। এই হচ্ছে আমাদের হারিকেন। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন গাইস, হারিকেন এই হলো আমাদের হারিকেন। হারিকেনের অবস্থা দেখাইলাম। আর যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন অবশ্যই ভিডিওটি আশা করি দেখছেন, ভালো লাগছে। তো যারা গাইজ আমাদের ভিডিও দেখে ভালো লাগিয়েছে তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কমপ্লিটলি দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন সবার আগে নতুন ভিডিওর আপডেট আপনার কাছে গিয়ে পৌঁছাতে পারে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আর সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও।